Run. ব্যাগ দে। কিরাম নেই আমারে চিনো না তুই? অত্র এলাকার কিং আমি। ব্যাগ দে। না দিম না ব্যাগ দে। দিম না তোর চান্দি ভাড়াইলাম কিন্তু। না দিম না বাচ্চা ছেলে ফেলে। ভাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি যে কি বলবো ভাই, আপনি না থাকলে আজকে যে আমার কি হইতো ভাই। আমি না থাকলে বিশ্বাস আপনার করেন। কিচ্ছু হইতো না। আমি তো আছি। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। ওকে? হ্যাঁ ভাই। ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই। আজকে আপনি থাকলে আমার যে কি হইতো ভাই, আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। অত্র এলাকায় আমি কিং। যা আছে সব আমিই খাই। আমি বাদশা এলাকার সবকিছু দেখাশোনা করি। আপনার কোনো সমস্যা নেই। ঠিক আচ্ছা আছে? ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই। ও নো, ঠিক আছে। আচ্ছা ওয়েলকাম। আচ্ছা আচ্ছা। এক্সকিউজ মি আপু, জি প্লিজ একটু যদি একদিকে আসতেন। কিছু বলবেন? আপু আসলে একটু সমস্যা হয়েছে। আপনার এই ব্যাগটা যখন আমি উদ্ধার করলাম আর কি, জি এই দুষ্ট ছেলেটা সম্ভবত আমার মানি ব্যাগটা নিয়ে গেছে। ও এখন কিভাবে যে আমি অফিসে যাই, আমার অ্যাপার্টমেন্টে কিভাবে যাই? আচ্ছা কিছু যদি মনে না করতেন, আপনি কাইন্ডলি যদি আমাকে 100 টাকা দিতেন আর কি, আমি ফেরত দিয়ে দেবো কিন্তু হ্যাঁ, একবারে নেবো না আমি। কারণ আমি কিন্তু আপনি দেখছেন মানুষের উপকার করি, আমি কখনো কারো ক্ষতি করতে পারি না। আচ্ছা ভাই। জি জি। চিন্তা করেন কতগুলো টাকা নিয়ে এসে চলে যেতে চাইছিল। আমি না থাকলে কি হইতো? তবে আজকে আপনি না থাকলে আমার তো ফোন দিয়ে যেত। হ্যাঁ আর্থিক না, আপনি শারীরিক ক্ষতির সম্মুখীন হইতে পারতেন। পারতেন কি না? হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। চোর বাটপার থেকে সবসময় সাবধান থাকবেন। ঠিক আছে? আরে বললেন চোর বাটপারে আর ঠিক আছে। আসসালামু আলাইকুম। মানি ব্যাগ তো এই। মামা তুমি বলে এত জোরে মারছো কা? তাহলে অত দূরে না মারলে 100 টাকা পাইতাম। তুমি ব্যথা পাইছি। বেতে পাইছি। টাকা ইনকাম করতে হলে মার খাওয়া লাগে। তুমি বলে 50টা দাও দাও। 50 টাকা দেবো? তুমি মানে জোগাড় দিয়েছো মরে 50টা টাকা দাও। 50টা টাকা কি গাছ দিয়ে পড়ে? 50টা ঠিক আছে, তুই ইনকাম করছো, পেলাম তো করছি আমি, তবে কষ্ট করছো। কারণ শোন, ওই তুই হইছো গাদা, ঠিক আছে? ওরে বেটা তোরে গাদা কইছি কা? গাদায় দেখো না কত কিছু টানে, চিনির বস্তা, আলুর বস্তা, কত দামি দামি জিনিস। গাদা কি খাইতে পারে? তাহলে তুই কি এলি? গাদা। হ্যাঁ সুন্দর একটা স্মার্ট গাদা তুই। ঠিক আছে? হ্যাঁ ভেরি গুড। শোন এখন হইছে এখান দিয়ে যাইতে হবে। তুই ওরা মোরাও কা? কিছু হয় নাই। কিছু নেই মানে? কিছু হয় নাই। দেখতে আছে আমি, তুই মোরাইতে আছো আবার কাউ পাইছে। আগাইছে? আয় মামা। আগে কবি না তুই? ওরা একটা বিষ দিবি অবস্থা। আসলে ওই পেশালা দেই আগাখানা মাখানা আসেনি। এই 1 5 2 10 1 5 2 10 এ তাড়াতাড়ি আগান 1 5 2 10 1 5 2 10। এটা কি আর কষ্ট করা লাগবে না? আগাখানা মনে হয় ওই ওই তো ডাক্তার আছে। তাড়াতাড়ি আগান 1 5 2 10 1 5 2 10 এই 1 5 2 10 1 5 2 10 1 5 2 10 ভাই 1 5। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। যা ভাই পায়খানা করতে। কি এই ছাড় দাও কি এই দাও তুই। ওরে ভাই বোঝেন না পায়খানা নাই দিয়া? হ্যাঁ পাইখানা তো।
তা করবে তো করবে সাইকেল লেগে কি কি ঢুকে গেলাম নাকি 1 5 2 10 টিকিট কেন লাগবে? টিকিট কেটে দিতে হবে কি করবে 1 নম্বর লেগে 5 2 নম্বর লেগে 10 খাও 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 দুই করবে দুই এক করবে না এই জানেন দুই যদি করে এলে এর লগে এক করতে পারবে না দুই কল দিয়ে একাই যায় কিরম কথা বলেন না দুই করলে এক করতে পারবে না সবাই দিকে যে কোন ধরনের কথা দুই করলে তো এক করাই লাগবে দুই করলে এক করতে পারবে না এটা নিয়ম তো নিয়ম কয়টা লাগবে দুই করলে 10টা আচ্ছা 10 টাকা দেবো না যা তুই করিয়া করিয়া এই ভাই এই দাঁড়া আর কি 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 দুইটা করলে 15টা লাগবেই লাগবে না প্যাকেজ দেখেন ভাই ওই দুই করলে তো এক এমনিও করা লাগবে 10 টাকা না দেবো না 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 এই লোক খারাপ আছে আমাদের এই দড়ি কিন্তু আটকাই তুমি 15 টাকা লাগবে 15 টাকা ধরবে না এদিকে দিক আমরা দিব না রে বাসা বাড়ির ভিতরে করে অভ্যস্ত না তবু এবার করবে চাপ পাইছে দেখে 10 টাকা দেবো না এদিকে জায়গা জমির জায়গা বাবা এখানে বই করবি না মামা যান যান আরে যান কোথায় দেখুন লোকজন তাছাড়া কিছু চেনেন না কোনো মানুষ এই 1 5 2 10 1 5 2 10 1 5 2 10 এই 1 5 2 10 1 5 আরে মোরাবি এনে পরে বেটা কেমনটা লাগে জলদি এই ফাঁক পাইছে দিকে ওই দিকে যা যাই আবার মারি দিস নি রাস্তায় খারা দাদা তুই তো এই পলিথিন দিলা যা কেমনটা লাগে কোন সময় গেছে এখনো হয় না লই তো মহাজামেলায় পড়ছি ওরে ভাইনা তুই মোর জ্বালাই খাইলি এ হইছে তোর বেটা জলদি আয় দুনিয়া পচা দুনিয়া পস্তা বলতে পারবি কয় ঘন্টা লাগাইছো হ্যালো বউ হ্যাঁ আমাদের এই বিবাহ বার্ষিকে তোমার একটা স্বর্ণের জিনিস গিফট করব হ্যাঁ টাকা পয়সা ঠিক আছে সমস্যা নাই আর ওই বাড়ির পুকুরে যে মাছ ধরতে আসবে আমি না আসা পর্যন্ত কিন্তু দিও না হ্যাঁ আজকে লই একটু হ্যাঁ ঠিক আছে টাকা পয়সা পকেটেই আছে চিন্তা করার দরকার নেই কোনো হ্যাঁ আচ্ছা সব হ্যাঁ ঠিক আছে আরে বাবা আমি তো চালান পাঠাই দিছি 5 তারিখ কেন 5:30 হোক কাজের বেটি ভাই সে আমি তাকে বলছি তারে আমি কাজের বেটির বিয়ে তাতে কি হয়েছে আমি 5 ভরি সোনার নেকলেস পাঠাই দিছি অলরেডি বাবা কোটি টাকা খাবে কেটা একটা মাত্র ভাই নিয়ে এবার প্রতিবন্ধী হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে কথা কই ভাই আপনারা কি শোনা পাচ্ছেন ভাই একটু দূরে যান এ বাবা আমরা চেনে না আমি দিতাম বাবা তোনা ব্যবসায়ী চেনে নাই ওরে নাচানাটাই স্বাভাবিক আমি বাংলাদেশে থাকি না তো বাইরে থাকি মনে করেন সোনা ব্যবসায়ী না সাউথ আফ্রিকা ছিলাম দীর্ঘদিন আমি ওই সোনার কারখানা আছে আপনারা এই যে সোনার নাকের তা কানের তার নেকলেস এগুলো যে দেখেন এগুলো কি এমনি হইলো এগুলো তো কাঁচামাল থেকে তৈরি করতে হয় নাকি রুটি খান হ্যাঁ, তা রুটি আটা কিরকম পানি দিয়ে যখন গোলান নরম থাকে না রুটি কিন্তু শক্ত হ্যাঁ তা সোনা এই যে নেকলেস সোনা কিন্তু শক্ত দেখেন প্রাথমিক অবস্থা এগুলা কি থাকে নরম হলুদ ঠিক আছে হলুদে ভাব থাকে স্বর্ণে সবাই তো জানেন তো এগুলো মনে করেন আমার কিছু কাঁচামাল আছে সোনার ভাই অত কথা না ভাই আমারে যদি একটু দেন আমার একটা মাত্র বউ খুশি হই দেবো ঠিক আছে কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু ওই সোনার নেকলেস নাই মানে নেকলেস জিদ্দে বানাবেন আর কি সেই কাঁচামাল ডু আছে সোনা কাঁচা সোনা আরে দেন ভাই সেগুলো নরম হবে কিন্তু আরে হইছে ভাই দেন সমস্যা নেই আমি বানাই নেব মগদার দিক হ্যাঁ মগদার তো কাঁচা সোনাই বুঝছি ওই আপনি চিন্তা করে দেখেন খাটের উপরে নিয়ে ভাত খাওয়ার পর বউর সামনে যখন খুলবেন বউ আনকমন একটা জিনিস বলবে কি
যে দেখো তোমার জন্য নেকলেস আনি নাই, নেকলেস যেতে বানায় খুশি সেই হবে, জিনিস একদম নিয়ে খুশি এসেছি। হবে। প্রথম বিবাহ বার্ষিকীটা সুগন্ধে সুগন্ধে ভরিয়ে যাবে। হ্যাঁ বের কর। না মা ব্যাগের ভিতরে হারামজাদা, হারামজাদা, খুব পর। হ্যাঁ ঠিক আছে, এতগুলা টাহার মাল হারে তো কোনটাই দিয়ে দিতে পারি না, তোর কথা ঠিক আছে। ওই কি করো ওই ভাই টাকা পয়সার কোনো সমস্যা নেই, টাকা পয়সা আছে, এ নিয়ে আপনার কোনো টেনশন নেই, চিন্তা ভাবনা কিছু করার আচ্ছা নেই। আপনি কত আনছেন, কত মানে টার্গেট কত, মানে কয় টাকার জিনিস দিতে চান? এটা তো অনেক টাকার মাল ভাই। হ্যাঁ ভাই কত একটা আছে না ভাই এটা। আচ্ছা আপনি 50,000 দেন, 50,000 বাইট করেন। এই ব্যাগটা বাইট কর, ব্যাগটা বাইট কর। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাইতে হবে। ওটাই আপনি খবরদার, এটা ধরেন। কি স্বর্ণের কালার আসছে না? আরে একুরেট শুনুন ধরা যাবে না ভাই, একটু চাপে দেখেন। নরম নরম ঠায়। ভাই নরম নরম কেন? হ্যাঁ নরম নরম কেন? ওই যে বলছি যে কাঁচা সোনা, এটা নেকলেস বানাবেন যখন তখন গরম নরম হবে, এটা গরম হবে। হ্যাঁ গরম হইলে শক্ত হবে। খবরদার যাওয়ার পথে কিন্তু ব্যাগের মুখ খুলবেন না, হ্যাঁ এলেই সমস্যা। ভাই। আর্দ্রতা হয়ে যাবে। সোনা যে এরকম নরম নরম হয় আগে জানতাম না ভাই। সাউথ আফ্রিকার সোনা নরমই হয়। এখন আপনি তো এই টাকাটা দেন। আচ্ছা ভাই, কই আচ্ছা আচ্ছা আমি দিতেছি ভাই, দেন, সমস্যা টেনশন করবেন না। টাকা পয়সা নিয়ে এত টেনশন কিসের? আজানটা দেশে সময় সময় হয়ে গেছে। আচ্ছা দেন ভাই, যা দেন। আরে কত এই জায়গা তো নাই কিছু, এত করে সমস্যা নাই ভাই তুই ওই সামনে তো আমি আইতে আছি। না আরে যা না। সব লই যাবেন ভাই। আরে বাবা এটা 1,00,000 টাকা দাম, আপনি বোঝেন না কেন? আপনার সাথে বাংলায় কথা বলছি, এইটাই তো অনেক কিছু, ইংলিশ ছাড়া কথা বলি না, বোঝেন না? ভাই খাটি আচ্ছা হ্যাঁ খাঁটি সোনা। বউরে বলবেন যে বউ নেকলেস আনি নাই, কিন্তু নেকলেস জিততে বানায় জিনিস নিয়ে আইছি। ঠিক আছে ভাই। কনগ্রাচুলেশন ভাইয়া। আচ্ছা, আসি। না থাক, থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ। হ্যাঁ কাঁচা সোনা, কাঁচা সোনা।